আজ সংসদের দ্বিতীয় অধিবেশনে জামায়াত এবং বিএনপির এমপিদের মধ্যে ঝামেলা হয়েছে, সংসদে ভাঙচুর হয়েছে। আপনি বললে আমি বসে যাব, কনক্লুড করে দেন। আমার বক্তৃতা এখনো শুরু করে নেই। জাতীয় সংসদে তোলপাড় সৃষ্টি করে দিলেন আমিরে জামাত। এদিকে আজ সংসদের দ্বিতীয় অধিবেশনে বিএনপি এবং জামাতের এমপিদের মধ্যে ভয়াবহ কথার লড়াই হয়েছে। নতুন পরিস্থিতি তৈরি হয় সংসদ ভবনের মধ্যে। এই নিয়ে দেশের জনগণ অবাক হয় এই পরিস্থিতি দেখে। আমাকে একটি কথা বলবো, স্বাধীনতার পরে বা এনসিপির নেতা তার কত হয়েছিল, তাদেরকে বয়স কম হলেও শ্রদ্ধা করি, এই কারণে করি তারা সাহসী সন্তান, এই যুগের চাহিদা। সবচেয়ে ভয়ঙ্কর পদক্ষেপটি এবার গ্রহণ করেছে, যা এর আগে এই অঞ্চল ইতিহাসে কখনো দেখেনি, যা হয়তো আজ পর্যন্ত কেউ দেখেনি বা শোনেওনি। একটা তীরে দুইটা পাখি শিকার করে ফেলছেন। এই আইনটা বাস্তবায়িত হলে বাংলাদেশের মানুষের জন্য ভালো হবে। তো এটা খুবই সুন্দর একটা সিদ্ধান্ত হতে যাচ্ছে। তিনি যে কাজটা করেছেন, মোটামুটি এক ঢিলে দুইটা পাখি শিকার করে ফেলেছেন। বিএনপি সরকারের কাছে জবাব চাইবে জামাত এনসিপি। অলরেডি বিএনপির জবাবের সুর যে কিছুটা নরম হবে সেটা আমরা বুঝতে পারছি। রাষ্ট্র ইমোশন দিয়ে চলে না, রাষ্ট্র চলে সংবিধান দিয়ে। আমি পজিটিভলি যাচ্ছি, আমি কোনো কিছু অস্বীকার করছি না। আজ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ছিল। এই অধিবেশনে জামাত এবং বিএনপির সকল এমপিরা বক্তব্য দেন। তাদের বক্তব্যের মধ্যে কথার লড়াই হয়েছে। এক প্রকার অস্থিতিশীল পরিবেশ হয়েছে আজকে সংসদ ভবনের ভিতরে। একদিকে জামাতের এমপিরা কথা বলছে, অন্যদিকে বিএনপির এমপিরা তার পাল্টা বক্তব্যের মাধ্যমে একটা ঝামেলা তৈরি করেছে। শেষ পর্যায়ে দেখতে পারি বিএনপির অনেক এমপিরা পরাজয় স্বীকার করে জামাতের কাছে। আসুন আমরা কথা বলাচ্ছি না দর্শক শ্রোতা, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। এরই মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ দেখাবো যে সংসদের ভিতরে ঘটে যাওয়া ঘটনা, সেই সময় দেখতে পারবেন। আপনি বললে আমি বসে যাব, কনক্লুড করে দেন। আমার বক্তৃতা এখনো শুরু করে নেই। আমার বক্তৃতা এতক্ষণ শুরু করি নেই। আমি আর কোনোদিন বলবো না, আমার সবটা সময় আজকে দেন। এখন নামাজের সময় হয়ে গেছে, আজান পড়েছে। আমি আমার সংসদ নেতার দৃষ্টি চাচ্ছি, আমি জানতাম না। আজান আজকে বক্তৃতা দেওয়ার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমাকে বলেছে আজকে দিতে হবে, আমি না পড়েই দাঁড়িয়েছি কয়টা কথা বিবেকের তাগুদে বলার জন্য। না, ভালো বলেছেন, বাট আর 30 সেকেন্ডে শেষ করেন, নামাজের টাইম চলে যাচ্ছে, আজান পড়েছেন। এই কঠিন সময় আমাকে দিলেন মাননীয় স্পিকার। আপনি ইতিমধ্যে ভালো বলেছেন, সুতরাং না, আমার কথা শুরুই তো করি না, আমরা বলে মালব। এই কঠিন সময় আমাকে দিলেন, যাক শেষ করেন, আরো সুযোগ পাবেন। সম্পর্কে কিছু বলার সুযোগ পেলাম। ওনারা তো সবসময় বলে জাতির টেলিভিশনে বলে, তারা গেলে টেলিভিশন যায়, বিরোধী দল দাঁড়ালে টেলিভিশন ধরে, আমরা আপনি আমাকে অ্যাড্রেস, স্পিকারকে অ্যাড্রেস করেন, ওনাদেরকে বলেন না। শেষ করেন প্লিজ। আপনি কঠোর মানুষ, আমার মাইকটা বন্ধ করে দেবেন, সময় আর নষ্ট করতে চাই না। বিরোধী দল তাদেরকে এখনো আমি চিনি নাই। জামাত প্রতিপক্ষ হলে কি হয়, এবার আমরা মাঠে হারে হারে টের পেয়েছি। টাকা তারা ব্যবহার করে না, যার জন্য সিন্নি খাইলে মোল্লা চিনলে না। আমি সেদিনে আপনার প্রেমে পড়ে গিয়েছিলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, সময় দেখবেন, 8 মিনিট হলে বলবেন। আজ আমি খুব প্রীত এবং আনন্দিত। আচ্ছা, আপনি এই মহান সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন সার্বজনীনভাবে। সেই জন্য সকল কৃতিত্ব আল্লাহ পাককে দিয়ে আমাদের সংসদ নেতা জনাব তারেক রহমান এবং সম্মানিত সকল সংসদ সদস্যকে ধন্যবাদ জানাই। স্মৃতিচারণের সময় নেই, কিন্তু আজ মনে পড়ে 1965 সনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে প্রথম যখন ক্লাস করতে গিয়েছি, সেদিনে ঘোষিত হয়েছিল পাক ভারত যুদ্ধ। 1965 সনের সেই পাক ভারত যুদ্ধের ইতিহাস হলো, তার আগে তৎকালীন স্বৈরশাসক আইয়ুব খান একটি নির্বাচন করেছিল, সেটা ছিল জালিয়াতি নির্বাচন। সকল বিরোধী দল এবং তখনকার গঠিত ডেমোক্রেটিক অ্যাকশন কমিটি অফ পাকিস্তান, যার পূর্ব পাকিস্তানের আহ্বায়ক ছিলেন জামাতের স্বপ্নদ্রষ্টা জামাত নেতা অধ্যাপক গোলাম আজম। রাষ্ট্র ইমোশন দিয়ে চলে না, রাষ্ট্র চলে সংবিধান দিয়ে।
আমি পজিটিভলি যাচ্ছি, আমি কোনো কিছু অস্বীকার করছি না। জনরায়কে সম্মান দিতে হবে, কিন্তু সেটা সাংবিধানিকভাবে দিতে হবে, আইনগতভাবে দিতে হবে। এখানে ইমোশনের কোনো জায়গা নেই। রাষ্ট্র ইমোশন দিয়ে চলে না, রাষ্ট্র চলে সংবিধান দিয়ে, আইন দিয়ে, কানুন দিয়ে। আজকে হয়তো মাননীয় আইনমন্ত্রী সেগুলা বিশেষ কমিটি দেওয়ার জন্য প্রস্তাব করতে পারেন, তারপরে সেটা স্ক্রুটিনি হবে, রিপোর্ট পেশ হবে, সময় আছে 30 দিন। এটা কোনো কার্য দিবস নয়, পঞ্জিকা দিবস। 30 দিনের মধ্যে এই অধ্যাদেশগুলো সম্পর্কে আমাদেরকে ফয়সালা করতে হবে। এখন সেই অধ্যাদেশগুলো ফয়সালা করতে যেয়ে 15 দিন এখন লম্বা ছুটিতে, 29 তারিখের আগে আপনি আর সেশন করতে পারছেন না আজকের পরে। তখন এগুলো করতে করতে এই সেশন চলে যাবে। তারপরের সেশনে আপনার বাজেট অধিবেশন। বাজেট অধিবেশনের সময় যদি আপনারা অ্যালাউ করেন যে সংবিধান সংশোধনের বিষয়ে এই হাউস সিদ্ধান্ত নেয়, কার্য উপদেষ্টা কমিটিতে যদি সিদ্ধান্ত হয়, তখন বাজেটের এই সেশনের মধ্যেও সংবিধান সংশোধনের জন্য কমিটি করে তারা এই জুলাই জাতীয় সনদকে সেখানে ধারণ করে সংবিধান সংশোধনের জন্য বিল উত্থাপন করতে পারে। সেই বিলটা তারপর আলোচনা হবে, পাশ হবে, সেটা তখন সেই সেশনে করা যাবে কিনা আপনারা সিদ্ধান্ত নেবেন। আমি পজিটিভলি যাচ্ছি, আমি কোনো কিছু অস্বীকার করছি না। জনরায়কে সম্মান দিতে হবে, কিন্তু সেটা সাংবিধানিকভাবে দিতে হবে, আইনগতভাবে দিতে হবে। এখানে ইমোশনের কোনো জায়গা নেই। রাষ্ট্র ইমোশন দিয়ে চলে না, রাষ্ট্র চলে সংবিধান দিয়ে, আইন দিয়ে, কানুন দিয়ে। তা আমরা সেইভাবে যাই। আমি বিরোধী দলের মাননীয় বিরোধী দলে না থাকে যথেষ্ট সম্মানের সাথে এটা প্রস্তাব দিতে চাই যে আসুন আমরা কার্য উপদেষ্টা কমিটিতে সে বিষয়ে আলোচনা করি, কখন সংবিধান সংশোধনের জন্য আমরা বিল উত্থাপন করতে পারবো এবং জুলাই জাতীয় সনদকে আমরা অক্ষরে অক্ষরে পালন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা জাতির কাছে অঙ্গীকার করেছি যে জুলাই জাতীয় সনদ ঐতিহাসিকভাবে যেভাবে স্বাক্ষরিত হয়েছে, রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে তার প্রতিটি শব্দকে আমরা সম্মান করি। কিন্তু জুলাই জাতীয় সনদের বাইরে আরোপিত কোনো আদেশ দিয়ে, কোনো অবৈধ আদেশ দিয়ে সেটা কোনো সংবিধান সংশোধন করা যায় কিনা, সেটা একটা বিশাল আইনি প্রশ্ন, সাংবিধানিক প্রশ্ন। সেটাও আমরা ডিবেট করি, আলোচনা করি। আমরা কার্য উপদেষ্টা কমিটিতে আলোচনা করি এবং সংবিধান সংশোধনের জন্য আমরা বিল উত্থাপন করি। সেই বিল আমরা সমঝোতার ভিত্তিতে এই মহান হাউসে গ্রহণ করি। তারপরে এই সংবিধান অনুসারে রাষ্ট্র পরিচালিত হবে এবং ইনশাআল্লাহ আমরা সংবিধান মেনেই এই পর্যন্ত এসেছি এবং সংবিধান মেনে চলবো। সামনের দিনগুলোতে আমরা সাংবিধানিকভাবে এই রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাব। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় বিরোধী দলের নেতা, আপনি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ একটি বিষয় উপস্থাপন করেছেন। এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয় অন দি স্পট সলিউশন দেওয়া যায় না, এটার জন্য আপনি নোটিশ দেবেন। জাতীয় সংসদে তোলপাড় সৃষ্টি করে দিলেন আমিরে জামাত, সংসদের বিরোধী দলীয় নেতা, এবং এক কথায় বললে যে সরকারি দলের পুরো সেট আপকে বিব্রত করে দিয়েছেন আমিরে জামাত। যার ফলে আমিরে জামাতের সাথেও কিছুটা অস্বাভাবিক আচরণ করেছেন মাননীয় স্পিকার, যেটা একদম ঠিক হয়নি। আমিরে জামাত যে ধরনের পার্সোনালিটি সম্পন্ন, সামনে আরো অনেক কিছু দেখবেন। দর্শক, পরিস্থিতি ভিন্ন দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে। বিএনপি নানান ছল চাতুরি করে, প্রতারণা করে জুলাই অভ্যুত্থানের স্পিরিট থেকে দূরে সরে যাচ্ছে, জুলাই সনদ এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে, সংবিধান সংস্কার পরিষদ যেটা জুলাই সনদের একটা ভাইটাল পার্ট সেটা অস্বীকার করার চেষ্টা করছে। কিন্তু বিএনপির লেজ ধরে টেনে জুলাই সনদের মধ্যে ঢুকানোর চেষ্টা করছেন আমিরে জামাত। বিএনপি জুলাই সনদ, সংবিধান সংস্কার পরিষদ এগুলো নিয়ে সংসদে আলোচনাই করতে চায় না এবং নানান হাবিজাবি যুক্তি দিচ্ছে যে এটা কোর্টের রিট আছে। ওই তাহলে কি বোঝা গেল যে কোর্টের যে রিটের যে রুল ওটা তাহলে বিএনপি করিয়েছে। কারণ সংসদে সালাউদ্দিন আহমেদ, ইন্টারেস্টিং বিষয়, যে বিষয় নিয়ে বিতর্ক করার কথা আইনমন্ত্রী একদম ব্ল্যাকআউট কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তার কোনো কনসার্ন দেখি না, তার সমস্ত কনসার্ন আইন সংক্রান্ত বিষয় নিয়ে। তাহলে আইনমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী দুইটা আপনি হতেন। তো দর্শক, কথিত এই সংবিধান বিশেষজ্ঞ জনাব সালাউদ্দিন আহমেদ লিমিট ক্রস করেছেন। কিন্তু জামাতের আমিরের কারণে কিছুটা হলেও জুলাইয়ের স্পিড সংসদে আছে। দর্শক, জুলাই নিয়ে সংসদে আলোচনা করতে চান আমিরে জামাত, আর বিএনপি সেটা এড়িয়ে যেতে চান। জামাতের আমির জুলাই নিয়ে কথা বলেছেন, কিন্তু স্পিকার থামিয়ে দিলেন। তিনি বলছেন যে সময় পাবেন আরো পরে। এটা এক প্রকার বেয়াদবি। এটা একটু বুঝাই দেখেন। সংসদের প্রধান বিরোধী দলীয় নেতাকে কোন সভ্য পার্লামেন্ট কখনো কার্যপ্রণালী বিধি শেখাতে যায় না। শেখ হাসিনা যখন বিরোধী দলীয় নেতা ছিলেন তখনও স্পিকার তাকে কার্যপ্রণালী বিধির দোহাই দিয়ে তাকে থামাতেন না,
খালেদা জিয়া যখন বিরোধী দলের নেতা ছিলেন তখনও স্পিকার তাকে কার্যপ্রণালীর বিধির দোহাই দিয়ে থামাতেন না। বিরোধী দলীয় নেতা, প্রধানমন্ত্রী, আরো কিছু সিনিয়র পার্লামেন্টারিয়ান, এদের কিছু স্পেশাল ইমিউনিটিস থাকে। এটা কমন প্র্যাকটিস অফ দি পার্লামেন্ট, নট কার্যপ্রণালী বিধি। যেমন সাবেক এমপি বঙ্গবীর কাদের সিদ্দিকীর ক্ষেত্রে সাবেক স্পিকার ব্যারিস্টার জমিউদ্দিন সরকার বলতেন, মাননীয় সংসদ সদস্য জনাব বঙ্গবীর কাদের সিদ্দিকী, আই নেভার ফিক্স ইউর টাইম। আমি কখনো আপনার সময় নির্ধারণ করে দেই না, অথচ সময় নির্ধারণ করে দেওয়াটা এটা কার্যপ্রণালী বিধিতে আছে। বিরোধী দলীয় নেতা যতক্ষণ ইচ্ছা ততক্ষণ বক্তব্য দিতেন। শেখ হাসিনা, খালেদা জিয়া এরা যখন বিরোধী দলীয় নেতা ছিলেন তখন স্পিকার তাদের থামাতেন না। কিন্তু এই নতুন স্পিকার, যার রাজনৈতিক জীবন, ব্যক্তি জীবন মারাত্মকভাবে বিতর্কিত, তিনি জামাতের আমিরকে, প্রধান বিরোধী দলীয় নেতাকে থামিয়ে দিয়েছেন। এটা অসৌজন্যতা, এটা ফ্যাসিবাদের আলামত। এভাবে বিরোধী দলীয় নেতাকে থামানো উচিত হয়নি। তারপরও নানানভাবে ফ্লোর নিয়ে, নানান প্রশ্নের মধ্যে জুলাই সনদ, সংবিধান সংস্কার পরিষদ, এগুলো জামাত ঢুকিয়ে দিচ্ছে। তো আমিরে জামাত তার সংসদ সদস্যদের নিয়ে, তার দলের সংসদ সদস্যদের নিয়ে জুলাই সনদকে সংসদে প্রাসঙ্গিক করছেন, অ্যাটলিস্ট আলোচনায় রাখছেন, এবং এই অংশটাই পুরো জাতিকে নাড়া দিচ্ছে। এবং জুলাই সনদ নিয়ে জামাত কি করছে, কি বলছে, কি আলোচনা হচ্ছে, জুলাই পক্ষের শক্তি দৃষ্টি সেদিকে। আমিরে জামাত এই বিষয় নিয়ে নাড়াচাড়া দিয়েছেন বলেই সালাউদ্দিন আহমেদ বলতে বাধ্য হয়েছেন যে সংসদ চলবে আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী, আবেগে নয়। এর মানে জুলাই আবেগ, জুলাই সনদ আবেগ। আবার বলছেন যে সংবিধান অনুযায়ী, সংবিধান সংস্কার পরিষদ বলতে কিছু নাই। এর মানে একদম অস্বীকার করছে। জাতীয় সংসদে বিশৃঙ্খলা সৃষ্টি এবং অশোভন আচরণের অভিযোগে হাসনাত আব্দুল্লাহ সহ জামায়াতে ইসলামের 4 নেতার সংসদ সদস্য পদ বাতিল করেছেন রাষ্ট্রপতি। আজ বঙ্গভবন থেকে জারি করা এক অধ্যাদেশে এই সিদ্ধান্ত জানানো হয়। গত 12 তারিখের সংসদ অধিবেশনে একটি গুরুত্বপূর্ণ সময় হাসনাত আব্দুল্লাহ ও জামায়াতের সংসদ সদস্যরা স্পিকারের ডায়াসের সামনে গিয়ে তীব্র প্রতিবাদ জানান। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং সংসদীয় কার্যক্রমে অচলাবস্থা সৃষ্টি হয়। সংসদীয় আচরণবিধি লঙ্ঘন এবং শৃঙ্খলা ভঙ্গের দায়ে সংবিধানের সংশ্লিষ্ট ধারা মোতাবেক রাষ্ট্রপতি এই কঠোর পদক্ষেপ নিয়েছেন বলে জানা গেছে। পদ হারানো 4 নেতার মধ্যে রয়েছেন জামায়াতে ইসলামের আরও 3 জন শীর্ষস্থানীয় সংসদ সদস্য। এই সিদ্ধান্তের পর রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সরকারি দল এই পদক্ষেপকে সংসদীয় গণতন্ত্র রক্ষার জন্য অপরিহার্য বলে বর্ণনা করেছে। অন্যদিকে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলো একে অগণতান্ত্রিক এবং কণ্ঠরোধের চেষ্টা হিসেবে দাবি করে এর প্রতিবাদ জানানোর ঘোষণা দিয়েছে। গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কিছু অখ্যাত পোর্টালে দাবি করা হচ্ছে যে সংসদ অধিবেশনের প্রথম দিনে হাসনাত আব্দুল্লাহ এবং জামায়াতে ইসলামের কয়েকজন নেতার এমপি পদ বাতিল করেছেন রাষ্ট্রপতি। বিষয়টি নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি হলেও অনুসন্ধানে দেখা গেছে এই তথ্যটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং একটি গুজব। দীর্ঘ 18 মাস পর অনেকটা স্টেডিয়ামের গ্যালারি ভরা দর্শকের উন্মাদনা নিয়ে যাত্রা শুরু করল বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ। তবে এই যাত্রার শুরুটা যতটা না ছিল আনুষ্ঠানিক, তার চেয়ে বেশি ছিল নাটকীয়। গণ অভ্যুত্থান পরবর্তী পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে গঠিত এই সংসদের প্রথম দিনটি সাক্ষী হল এক বিরল ও নজিরবিহীন ইতিহাসের। সাধারণত নতুন সংসদের প্রথম অধিবেশন বিদায়ী স্পিকার বা ডেপুটি স্পিকার পরিচালনা করেন, কিন্তু এবার চিত্র ছিল ভিন্ন। সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর পদত্যাগ এবং ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর কারাবাসের কারণে সংসদের স্পিকারের আসনটি ছিল ফাঁকা। ফুটবল মাঠে রেফারি আসার আগেই খেলা শুরু হওয়ার মতো এক অদ্ভুত আবহে শুরু হয় অধিবেশন। পরে অস্থায়ী সভাপতির মাধ্যমে প্রক্রিয়া সম্পন্ন করে বিএনপি নেতা মেজর অব হাফিজউদ্দিন আহমদ স্পিকার এবং ব্যারিস্টার কাইসার কামাল ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান এক তাৎপর্যপূর্ণ বার্তায় স্পিকারকে উদ্দেশ্য করে বলেন, আজ থেকে আপনারা আর কোনো দলের নন, আপনারা এই সংসদের অভিভাবক। অধিবেশনের উত্তেজনা তুঙ্গে ওঠে বেলা 3:30টায়, যখন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ভাষণ দিতে মঞ্চে আসেন। সঙ্গে সঙ্গে জামায়াতে ইসলামী এবং নবগঠিত জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্যরা প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে যান। প্ল্যাকার্ডে লেখা ছিল, জুলাই আন্দোলনের সাথে গাদ্দারি জনগণ সইবে না। স্পিকারের বারবার অনুরোধ সত্ত্বেও থামেনি হট্টগোল। এই স্লোগান ও চিৎকারের মধ্যেই রাষ্ট্রপতি তার ভাষণ চালিয়ে যান। ভাষণে তিনি বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে উল্লেখ করেন এবং দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের অবসানের কথা তুলে ধরেন। তবে রাষ্ট্রপতির ভাষণ শেষ হওয়ার আগেই আওয়ামী লীগ সরকারের রাষ্ট্রপতি হিসেবে তাকে অভিহিত করে সংসদ কক্ষ থেকে ওয়াকআউট করেন বিরোধী দলীয় সদস্যরা। বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদে থাকা না থাকা নিয়ে যখন দেশ জুড়ে আলোচনা তুঙ্গে, ঠিক তখনই এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির শীর্ষ পর্যায় থেকে জানানো হয়েছে, এই মুহূর্তে কোনো সাংবিধানিক সংকট তৈরি হোক
দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয় এবং সংসদ ভবনের মধ্যে বিভিন্ন এমপিরা যে তারা তাদের বক্তব্য দিয়েছে সেই বক্তব্য আপনাদেরকে আমরা দেখিয়েছি গাইস। এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে যে অনেক ঘটনায় ঘটে এগুলো নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, কোন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।